করে শুনবে শিয়ালদা গেট লোকাল 1 প্ল্যাটফর্মে আসছে। এইটা কি ফটো তুলছো কেন? আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। ও মা, দুটো কথা কই। কই তোমরা? মানুষ পেলাম কই, প্রাণ দূর এত বড় সাউস, বাবা বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আর আমার গলার সুরটা তোমরা শুনে বুঝতেই পারছো, শরীরটা ভীষণ খারাপ। জ্বর ঠান্ডা লেগে এত দুর্বল হয়ে গেছি, কাল থেকে বিছানা থেকে উঠতেই পারছি না। এখন মনে হচ্ছে দৌড়ে বাড়ি পালিয়ে যাই। খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, মায়ের কাছে থাকলে একটু যত্নে থাকবো। আমার কথা বলতেও তোমাদের সাথে কষ্ট হচ্ছে। আমি যে এত দূরের রাস্তা একা একা কী করে যাব আমি জানি না। তোমরা আবার হেসো না কিন্তু। হ্যাঁ, আমি শুধু বগুড়া থেকে ব্যারাকপুর আসি, ব্যারাকপুর থেকে বগুড়া যাই। মানে কোথায় আমি এই বয়সে প্লেনে করে এদেশ থেকে ওদেশ যাব, সেইটুকুনো যোগ্যতা না তৈরি করে আমি শুধু বাবার বাড়ি যাচ্ছি আর নিজের ঘরে ফিরছি। আমার লজ্জা লাগছে। সারা দিন ধরে শুধু ভেবে গেছি বাড়িতে যাব নাকি যাব না। একবার মনে হচ্ছে না থেকে যাই, শরীরটা ঠিক হয়ে যাবে। আবার মনে হচ্ছে না আমি পারবো না, বাড়িতে চলে যাই, মায়ের কাছে থাকলে শরীরটা ঠিক থাকবে। আমার আবার এই 5 দিন পরে শ্যুট রয়েছে আরইএসির সাথে। এখন যদি শরীরটা দুর্বল করে ফেলি, খুব অসুবিধায় পড়ে যাব। আমি জাস্ট উজ্জ্বল দাদার সাথে কাজ করে আমি পরশুদিন বাড়িতে ফিরেছি। আজ আমার এত শরীর খারাপ, কালকে আরও বেশি ছিল, আজকে অনেকটা ঠিকঠাক আছি। এখন যদি শরীরের যত্ন না নিই না, নেক্সট কাজটা ঠিকঠাকভাবে হবে না আমার। অনেক ভাবার পরে আমার এই বিকালবেলা মনে হলো যে না, বাড়িতে চলে যায়। আর আমার মাও আমাকে বলছে তুই চলে আয়। তো মাকে বলেছি না মা, যাবো না, থাক, ঠিক হয়ে যাব। মা বারবার বলছে আয়, আমি তোকে যত্ন করব, মানে খাবার দাবার ঠিকঠাক খাইয়ে দেবো, তুই শুধু কাজ করিস বাড়ি এসে, তোকে অত চাপ নিতে হবে না। তাও মাকে বলেছি না মা, আমি যাব না। কিন্তু হঠাৎ এখন আমার ভাল লাগছে না আর থাকতে, আমার মনে হচ্ছে বাড়িতেই যাই। তো মাকে আমি কিছুই বলিনি, বাবাও জানে না, মাও জানে না। বাড়িতে গিয়ে একটু সারপ্রাইজ দিয়ে দিই, খুশি হয়ে যাবে। তো চলো, ঘরের কিছু কাজ রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। বাসনগুলো মাজতে হবে, মেজে রেখে তারপরেই আমি রেডি হয়ে বেরোতে পারবো। সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি আজকে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। বাসনগুলো মেজে তারপরে রেডি হয়ে আস্তে ধীরে চলে যাই। একটাই ট্রেন, কেবল টাইম দেখলাম 5:30টায় একটা ট্রেন রয়েছে। ওই ট্রেনটা আমাদের পলতা থেকে ডিরেক্ট বগুড়াতে যাবে। ভেঙে ভেঙে যদি যাওয়া হয় তাহলে ভীষণ অসুবিধা হয় যেতে। ডিরেক্ট ট্রেন হলে কি যেতে সুবিধা। বাসন দেখো, জলটা ধরছি, মনে হচ্ছে আমার শরীরটাই কেঁপে উঠলো ঠান্ডায়। আমি এই যে শীত লাগছে বলে ফুলাতা একটা গেঞ্জি পরে নিয়েছি। চলো থালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। থালা বাসন মাজা কমপ্লিট, হাতে টাইম কম, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। মাথাটা ঘুরে গেল। চলো, এই যে এখন যাব একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেব। এসে দেখা হচ্ছে।
রেডি হয়ে গেছি আর এখন বেজে গেছে 5:32, মানে আমার হাতে আর 1 ফোঁটা সময় নেই, আমাকে দৌড়ে বের হতে হবে। উফ, শীত লাগছে বলে এই ফুল হাতা জামাটা পরেছি আমি আজকে, জানি না এরপর কি হবে। জানালা দরজাগুলো বন্ধ করে যাই। লাইট বন্ধ করি, সব ঠিকঠাক। বেরিয়ে পড়েছি। আইয়া, উইয়া, গায়ে শক্তি নেই আমার। সালা, হাতে দুটো কলা নিয়ে বেরিয়েছি, ঘরে কলা কিনে রেখেছি, এই দুটো এক্সট্রা রয়ে গেছে। এই দুটো ঘরে রেখে গেলে না নষ্ট হয়ে যেত, তাই ভাবছি খেতে খেতে চলে যাবো। এখনই ডাকবে, দেখো সামনের বাচ্চাগুলো, ওই দেখো। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। শরীরটা ভালো না সোনা, বাই। সবাইকে বাই বলো, বাই বলো, টাটা। ট্রেন টাইম হয়ে যাচ্ছে সোনা, পরে দেখা হবে আবার, বাই বাই। আমি হাঁপিয়ে গেলাম। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল আমার। তোমরা তো এখন দেখতেই পাও আমি অনেক ধরনের প্রমোশন করি। প্রোডাক্ট প্রমোশন তো ঠিকঠাকই আছে, যে অ্যাপ্লিকেশনগুলোর অ্যাড দিয়ে আমি কখনো কিন্তু তোমরা সেগুলো ডাউনলোড করবে না, আর সেগুলোতে কোনো ধরনের কোনো ইনভেস্ট করবে না। সব জায়গা সঠিক নয়। এবার যদি বলো আমি কেন কাজ করছি, তোমাদেরকে বলা উচিত আমার, জানো তো। আমাদের ইউটিউব কমিউনিটির এখন যা পরিস্থিতি, সেরকম কোনো প্রমোশন নেই। আগে তবুও ঠিকঠাক ছিল, এখন ওয়েস্ট বেঙ্গলেরও ভীষণ খারাপ অবস্থা। ভালো বাজেটের কোনো কাজ নেই, বলতে গেলে কাজই নেই ঠিকঠাক। তো যেই প্রমোশনগুলো আসে টুকটাক আমাদেরকে করতেই হয়। আর ইউটিউবের রেভিনিউ অতটাও বেশি না, ইউটিউবের থেকে তো ফেসবুকের রেভিনিউ আরও খারাপ। ওই পয়সায় হয়তো এত খাটনি করে কাজ করে আমাদের কোনো লাভও হয় না। ইউটিউব ফেসবুক থেকে যেই রেভিনিউটা আর্ন হয় সেটা দিয়ে আমাদের পোষাবে না, কারণ সারা দিন রাত খাটাখাটনি করে ওই অ্যামাউন্ট পাওয়া দেখলেও চোখে জল চলে আসবে। তো এই কাজগুলো করতে আমরা বাধ্যই হই। আমি তো হচ্ছি, কারণ আমার এখন পরিস্থিতি আরও বেশি খারাপ। অবশ্যই তোমরা এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করো না, প্রমোশন পার্ট স্কিপ করে দেখে নেবে, ঠিক আছে? চলে এসেছি স্টেশন। হ্যাঁ, খুচরো নেই? 20 টাকা রাখুন তাহলে আপনি। 20 টাকা দিলেও খুচরো হবে না। আমার কাছে তো একটাও খুচরো নেই, দাঁড়ান। 100 টাকা খুচরো হবে? টাকা খুচরো কাকা, 100 টাকা খুচরো হবে? হচ্ছে না তো, আমার কাছে আর নেই। না না, আপনি রাখুন, আপনি 20 টাকা কি করবে? আমি রাগ করছি না, যাও। না না, রাগ করে না, আপনি নিয়ে আসলেন আমাকে একা একা। হ্যাঁ, 250 দিলে হবে? 250? হ্যাঁ হবে। এ বাহ, এখান থেকে নিচ্ছি কাকা, হয়ে গেছে। হ্যাঁ, আমাকে 10 টাকা দিন, ওখান থেকে 10 টাকা তো দেবে। থ্যাংক ইউ। 20 টাকা রাখুন আপনি। 10 টাকা আর 20 টাকা, 30 টাকাই হেল্প পেয়েই গেলাম। আসলে আমার কাছে খুচরো নেই, আর আমি কখনো ক্যাশ ব্যবহারই করি না, রাখতেই পারি না, তো ক্যাশ ব্যবহার করব কি? সব ফোনপে হয়ে গেছে। আর আমার মাও আমার হাতে ক্যাশ টাকা দিতে ভয় পায়। কোন দিকে ট্রেন? আচ্ছা চলো, ভয় পেয়ে গেছি। আমি বললাম আমার ট্রেনটা চলে যাচ্ছে।
প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। প্লিজ কিপ সেফ ডিস্টেন্স। Through train will be passing from platform number 3. Please keep safe distance. 3 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी। এবার টিকিটটা কেটে নেব আমার বগুলার। কে কে বগুলা জায়গাটা চেনো বলো তো? একটা বগুলা। আচ্ছা বেশি দিয়ে ফেলেছি। টাকা টিকিট, আমি 25 টাকা দিয়েছি। বাহ, বড়া লাখো। 5:55-তে ট্রেন টাইম আর আমি টিকিট কেটেছি 5:55-র সময়। বাহ, আজকের দিনটা নিয়ে 2 দিন হবে যে আমি টাইম মতো ট্রেনটা ধরতে পেরেছি। এর আগেরগুলো তো প্রত্যেকটা মিস গেছে আমার। কেন জানি না, ট্রেন আমি টাইম মতো ধরতে পারি না, একটা ব্যাড হ্যাবিটেট আমার। আইডি অনুগ্রহ করে শুনবেন। গাড়ির সংখ্যা 31921 আপ শিয়ালদা গেদে লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। Arriving on platform number 1 for the kind attention of the passengers. কাকা লেডিস কোথায় পড়বে? 12 বগে এটা? 12 বগে এটা? সব গাড়ি 12 বগি। আচ্ছা আচ্ছা, ধুর কিছুই জানি না আমি। কি ভিড় ট্রেনের মধ্যে, বাপরে। বসার জায়গা নেই আজকে, শেষ আমি মরে যাব ট্রেনের মধ্যে, মারা পড়ব। বগুলা কপাল ভালো আছে আমার, জায়গা পেয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে। চলো, এটা কি ফটো তুলছো কেন? আমি ভিডিও বানাই। এটা ভিডিও হচ্ছে, এটা ক্যামেরা, ব্লগ বানাচ্ছি, ইউটিউবে দেখা যায়। আমার ফটো উঠে গেছে? হ্যাঁ, তুমি আমার পাশে বসে আছো, দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো, তুমি ইউটিউব দেখো? ইউটিউব বোঝো না? ফোন দেখো? ছোট ছোট ফোন, বড় ফোনের কোন জায়গায় ইউটিউব। আমার নামটাই তো জিজ্ঞাসা করলে না। প্রীতি বলবে, প্রীতি মণ্ডল সার্চ করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ব্লগ বানাচ্ছি তো, দেখা যাবে তোমাকেও। তুমি কোথায় নামবে? এই জেঠিমাটাই আমাকে এখানে জায়গা করে দিল, আমি ওখানে বলদের মতো দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে। তুমি কোথায় নামবে? ভিডিও করছি, ভিডিও করছি। সিরিয়াল করো? সিরিয়াল তো করি না, ইউটিউবে ভিডিও বানাই। আচ্ছা, ওটা চাকরি। ইউটিউবে হচ্ছে নিজের মতো করে ভিডিও বানিয়ে ছাড়া যাবে, একটা প্ল্যাটফর্ম তো, যে যেমনভাবে পারে ভিডিও বানিয়ে ছাড়ে, ওখান থেকে একটা ইনকাম হয়। সরকারি চাকরি নয় ওটা, তুমি কাজ কর। হ্যাঁ, তুমি কাজ করলে টাকা পাবে, না হলে পাবে না। কোথায় বাড়ি? আমার বাড়ি বগুলা, আমি থাকি ব্যারাকপুরে। उदम
6:33, অর্ধেক রাস্তাতে এসে আমি পৌঁছেছি। এখনও আমাকে যেতে হবে, কতগুলো স্টেশন বাকি আছে আর? আমি ওই দিকটা তো বলতে হবে না, তবে আমি বলছি শোনো, এবার আসছে পাটনাপাড়া, তাই তো? কল্যাণী, নৈহাটি, এই কল্যাণী, মদনপুর, শিমুরালি, পালপাড়া, চাকদা, রানাঘাট, তারপরে কি বীরনগর, কালিনা। না না না, ওদিকে না, অন্য লাইন। ওটা হচ্ছে শান্তিপুরে পাঠিয়ে গেলে আমাকে। আমি তো গেদে। হ্যাঁ, দাঁড়াবো? দাঁড়াও। জানি থ্যাংক ইউ, বাই। তোমরা নামবে এখনই? নামবে? বাই। এখনো অনেকটা, তোমার মনে হয় এখনো 1-1.5 ঘন্টা লাগে, 9টা বাজবে মনে হয়। জেঠিমা মনে হয় আমার প্রেমে পড়ে গেছে, সবাইকে ঠিক করে দেওয়া দিচ্ছে। যাবে এরকম। আচ্ছা ঠিক আছে। সবাইকে ঠিক করে দিয়েছে যাতে আমার অসুবিধা না হয়। অনেককে পেয়ে গেছি তাহলে। ও ভাবছিল আমি একা হয়ে গেলাম, তাই তো আমি। ঠিক আছে, এই তো সবাই আছে, চলে যাবো সবার সাথে গল্প করতে করতে। এসো। মনটা কি ভালো, হ্যাঁ, মনটা ভালো, থ্যাংক ইউ। ভালো মন। তুমি কোথায় নামবে? বগুলা। হ্যাঁ, ও ভাবছে আমি একা হয়ে যাবো, সবাই নেবে না। এই পেয়ে গেছি, অনেককে পেয়ে গেছি, আমার অসুবিধা হবে না। এই যে যে কাকিমা আছে, ওখানে একজন আছে, ওদিকে আরও আছে। হ্যাঁ, এই এনারাও যাবে। ঠিক আছে। ওরা নামে না। কি মনে করবো, আমার তো ভালো লাগে কেউ আমার সাথে গল্প করলে পরে। হ্যাঁ, তুমি কোথায় নামবে? আচ্ছা আচ্ছা, কত ভালো সবাই। হ্যাঁ, সবাই কত ভালো। হ্যাঁ, তুমিও ভালো, ওই জন্য সবাই ভালো। নিচে না, প্রীতি মণ্ডল। তুমি মনে রেখেছো তো? হ্যাঁ বাবা, আমার হৃদয়ে গাঁথা হয়ে গেছে। মনে তো দূরে থাক। ভালো হোক, তোমার একটা পাকাপোক্ত চাকরি হোক। চাকরি করবো না, করবো না? এটা করবা? এইটাই করবো। এটা আনন্দ। হ্যাঁ, এটাই আনন্দ আছে, এটা পড়াশোনা করবো। কাজ করলে পয়সা, কাজ না করলে ফিক্সড হলে যে মাসে এইটা পেলে ওটা হলেও তো ব্যবসা। হ্যাঁ, বাবাকে একটা দোকান করে দিয়েছি, ওটাই ভবিষ্যতে নিজে দেখবো। কিসের দোকান? জামা কাপড়ের দোকান। ওখানে বগুলা? হ্যাঁ, তোমাদের কি দুজনকে দেখতে হবে, বাবা মাকে। হ্যাঁ, তোমাকে আর দিদিকে। টিভিতে আসে না, না? ইউটিউব যদি টিভিতে চালানো যায় আসে, কিন্তু ফোনে ইউটিউব চ্যানেলটা থাকে সবার, তো বেশিরভাগ মানুষ ফোনে দেখে, অনেকে টিভিতেও দেখে। না খাবো না, না খাবো না, তুমি খাও। ও কি করে? ও করে? না, আমাকে দেখে হয়তো ভিডিওতে, তাই। আমার খুব সুন্দর একটা থ্রি Thank you. মূর্তি 130। তাহলে দিদিভাই জোর। হ্যাঁ, রুটি খাবে না? আজকে আমি তো হাতে নিয়ে নিয়েছি। না, তুমি খাও, দুজনে মিলে খাই। হাতে রুটি, রাত্রিবেলা রুটি খেতে পারি না, ভাত খাই। তাহলে গরম গরম খাবে। ও খাবে না পুরো, আমাকে ধরেছে খাও খাও। তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নিচ্ছি। আমার খাওয়ার রুচি নেই আজকে। আর একটু নাও। না না, অনেক খেতে পারলে হয়। আমি বাড়ি গিয়ে এখন চা খাবো, মুড়ি খাবো। ভালো হবে কি বর্তমানে 100 টাকা কোনো সবজি, এটা মার্বেলটা সব পিওপি আছে। এদিকে কবে আবার আসবা? 3-4 দিন বাড়িতে থাকবো, শরীর ঠিক হলে আবার চলে আসবো। ভাজি আমি বোতল থাকলে তাও দিয়ে দিচ্ছি। মুখটা খোলা। আমি তো নেমে যাবো এখন। বোতল আছে? না,
লাগবে না, বাড়ি গিয়ে খাবো আবার জল। A few moments later. এই স্টেশন নামবে? ঠিক আছে, তোমার জ্বর আসছে তো। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ভালো থেকো, যেটা সুস্থ থেকো। ভালো শীত লাগছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এখন। জেঠিমাটা খুব ভালো ছিল, আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলো। আমাকে আবার টাটা করলো। তুমি নামবে? কাকি নামবে? তুমি এখানে এসো, আমি ওখানে একটু বসি, একটু ভিডিও করি। টাটা। এই থ্যাংক ইউ, দাঁড়াও। আমাকে ছোলা খাইয়েছে আজকে, থ্যাংক ইউ, ভালো লাগে। বললাম ছোলা খাইয়েছে আজকে আমাকে, থ্যাংক ইউ, টাটা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। থ্যাংক ইউ। ও আমাকে ফেসবুকে দেখেছে, বলছে আজকে তোমাকেও দেখতে পাবে আমার ব্লগে। তুমি আমার ভিডিও ফেসবুকে দেখেছো? হ্যাঁ। তাই? ওটা তো ফেক আইডি, ফেক পেজ। আমার তো চ্যানেল ইউটিউবে রয়েছে, ওখানে তো আমার কিছুই নেই। তুমি ফেক পেজ থেকে আমার ভিডিও দেখেছো। বাড়ি গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ফেসবুকে দেখবে না, সব ফেক আইডি, অন্যরা ছাড়ে ওগুলো। তোমার নাম কি মা? অমৃতা বিশ্বাস। অমৃতা বিশ্বাস। কোন স্কুল তোমার? সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল। এত রাত হলো বাড়ি ফিরতে, নাকি এটাই টাইম? এটাই আমার টাইম। আচ্ছা, কোথায় নামবে গিয়ে? এখন আমি চাকদাতে নাম। আচ্ছা, নাইস টু মিট ইউ। কি মিষ্টি মেয়ে, দেখো। আমার ব্লগে তোমাকে দেখতে পাবে, কিন্তু বাড়ি গিয়ে লাইক করবে ভিডিওতে, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও, ওকে আমি জিজ্ঞাসা করি, আমার নাম কি? প্রীতি। ইয়েস। দেখো মিষ্টি মেয়ে একটা। হ্যাঁ, বাই বাই, টাটা। তোমার সবার ফ্রেন্ড। সবাই, হ্যাঁ ফ্রেন্ড, মানে সবাই আমার ভিডিও দেখে, তাই আমাকে চিনতে পেরেছে। ট্রেনের মধ্যে সবার সাথে গল্প করতে করতে আসলাম, তাই সবাই আমাকে টাটা করলো। আর দেখা হবে কি হবে না সবার সাথে। আজকে আমি ফ্রিতে ছোলা খেয়েছি। খাইয়েছে আমাকে ছোলা মাখা। আমাকেও একবার ক্লিপ দিয়েছিল ফ্রিতে। তাই? আবার ভিডিও দেখে বলে আজকে ফ্রিতে ছোলা পেয়েছি, বুঝতে পারছো? ছোলা মাখা খেলাম একটু আগে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, বাই বাই। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি, বাইরে থেকে ছাট আসছে। দেখো অবস্থা, সবাই উঠে যাচ্ছে এখান থেকে, বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি। ছাতাটা ফুটিয়ে এখানে ধরে রাখো, তাহলে আমরা বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, বুদ্ধি বার করে নিয়েছি। হ্যাঁ, বুদ্ধি দেখো। তোমার নাম কি? সমৃদ্ধ। ডাক নাম কি? মা কি নামে ডাকে? বাবু। ওকে আমি বাবু বলেই ডাকছি। দেখো বাবু হাতে ছাতাটা ধরে, তোতলা হয়ে গেছি। বাবু হাতে ছাতাটা ধরে আছে, দেখো। আমাদের বুদ্ধি দেখেছো? বাবু নামটা ভালো লাগছে না? অখাদ্য লাগছে, মায়ের দেওয়ার নাম ওর অখাদ্য লাগছে, ভাবো। এই যে ওর মা, এই যে কাকিমা, তুমি ওর নাম বাবু দিয়েছো, বলছে ওই নামে দেখো না, আমার অখাদ্য লাগছে। কি নামে ডাকবো বাবু? কি নামে ডাকবো বলো? সমৃদ্ধ। সমৃদ্ধ, আচ্ছা। আমি তো ভাবলাম কঠিন নাম, তাই ডাক নামটা জিজ্ঞাসা করে নিলাম। ওর নাকি আমার পছন্দ না। মায়ের দেয়া নাম সব থেকে প্রিয় হয়।
বড় হলে বুঝবে। বাবুটা একটা কি মিষ্টি বলো তো। মায়েরা ভালোবাসে সন্তানদের বাবু সোনা বলেই ডাকে। বুঝতে পারছে না, মায়ের দেওয়ার নামটাও বুঝতে পারছে না কতটা মর্ম। আমরা দুজন মাল্টি ট্যালেন্টেড। ছাতা দিয়ে নিজেদেরকে সেফ রেখেছি। হ্যাঁ, আচ্ছা একেও একবার জিজ্ঞাসা করে নিও আমার নাম মনে রেখেছে নাকি। নাম বলো আমার। প্রীতি মণ্ডল। বাহ, মনে রেখেছে। আরো শর্ট করে বলে দেবো যদি ভুলে যাও। পৃথিবী, বয় দীর্ঘিটা নেই, শুধু পৃথিবী। এবার তার বলবে না। হ্যাঁ, ওয়ার্ল্ড মনে রাখবে, ওয়ার্ল্ড। ব্যাস, তোমাকে আজকের এই ভিডিওতে দেখা যাবে আমি যখন ছাড়বো। পৃথিবীর দিকে সবাই সাবস্ক্রাইব করুন। বাহ, থ্যাংক ইউ সমৃদ্ধি বাবু, বাই। আমার স্টেশন চলে এসেছে, এবার আমি নামবো। আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। যখন কলকাতা থেকে ঢুকলাম তখন কত ভিড় ছিল, আর এখন পুরো ফাঁকা। যেতে 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 পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে যাবে। ওয়াও, নাগাল পেয়েছি আমি। এখানেও কি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মানে এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে। চলো, বৃষ্টি পড়ছে। সবাই কি সুন্দর ছাতা নিয়ে বেরিয়েছে, আর আমার তো ছাতাই নেই। দৌড় মারি, ভিজে যদি যায় কেস জন্ডিস আমার। মায়ের জন্য একটা পান নিয়ে যাই, জর্দা পান। হ্যাঁ নিয়ে যাবে তো? হ্যাঁ, চলো এবার টোটো ধরি। এখানে কোনো টোটো নেই বৃষ্টির জন্যে। ঠান্ডা না লেগে যায়। কাকা, উত্তর ভাইনা যাবে? উত্তর ভাইনা কেউ যাবে না উত্তর ভাইনা। আমার ক্যামেরাটা নষ্ট না হয়ে যায় বৃষ্টি। 3 মিনিট হেঁটেও কোনো টোটো পেলাম না। আজকে আমি শেষ। উত্তর ভাইনা যাবে কাকা? উত্তর ভাইনা কেউ যাবে না বলছে। कहाँ जाऊँ मैं? কে যাবে এখন বলো তো? উত্তর ভাইনা যাবে কাকা? হ্যাঁ, বগুলা বাজারে কেউ যেতে চাইছে না উত্তর ভাইনা। এত ভেতরের দিকে আমার বাড়ি, আর বৃষ্টির জন্য মানে আমাকে একা নিয়ে কেউ যাবে না। উত্তর ভাইনা চলো না দা, নিয়ে চলো বৃষ্টিতে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, নিয়ে চলো। থ্যাংক ইউ। বাঁচলাম, পেলাম টোটো। আজকে আমার শিওর জ্বর আসবে, পুরো মাথা ভিজে গেছে আমার। আমার শীত করছিল, তার মধ্যে আবার এরকম ভিজেছি। হাই কপাল, নাক মুখটা এরকম কেন লাগছে? তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম না, আমাদের বাড়ি যাওয়ার পথে রাস্তা ভীষণ খারাপ। বহু বছর আগে রাস্তাটা একবার ঠিক করিয়েছে, মানে করানো হয়েছিল, তারপরে আর রাস্তাটা ঠিক করানো হয়নি। এত বাজে রাস্তা হয়ে গেছে, এই রাস্তার জন্য কোনো টোটো অটো এদিকে আসতে চায় না। এই রাস্তা দিয়ে যারা যায় তাদের কিডনি এদিক ওদিক হয়ে যায়, আর লিভার তো পুরো পদে থাকে।
দাঁড়াও। চলো বাড়িতে চলে এসেছি। নাও দা, 20 টাকা দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ দা। কেউ আসছিল না, তুমিই আসলে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের উঠানের অবস্থা। চলো মাকে গিয়ে আর বাবাকে গিয়ে সারপ্রাইজ দিই। আমার মা ভয় না পায়, কেবলটাই ফোন করেছে আর আমি বাড়িতে ঢুকে গেছি। মা, ও মা, হয়তো মনে সাড়া দিচ্ছে। আমি প্রীতি। কেন মানে আসতে পারি না নাকি? কই কই তোমরা? সারপ্রাইজ দিলাম। ই বাবা, লাইটটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, তুই এই পর্যন্ত আসলি কি করে তুই? টোটো করে। মা, এই তুমি মেলা বড় হয়ে গেছে মেয়ে। ও বাবা বাবা, তোর কলাম তুই আয় রে বইছি। কি হয়েছে, ভয় পাইছো? না তুই চলে এলে ঝড়। তোর এত বড় সাহস, বাবা বাবা। রাত বাজায় 8:30 চলে আইছে। আমি সেই সময় করছি তাহলে তুই চলে আয়, একা একা থাকতে পারবো না। তুই তাহলে আয়, দুজন থাই যা। না আমি যাবো না, আমার কাজ আছে। চলে এসে ববি, তোর তো বাড়ি সাহস। তুই আলিকে বা টোটোই করে। হ্যাঁ, কেউ নিতে চাচ্ছিল না, আমি তারপরে বললাম যে একটু দিয়ে আসুক, তারপরে 20 টাকা নিল। কোথাতে 20 টাকা নিল? ব্যাগ নাও মা, ব্যাগ নাও। কোথাতে 20 টাকা নিল? হ্যাঁ, কোথাতে? ওই বাস স্ট্যান্ড থেকে। কি হলো, ভয় পাইছিলা? ভয় পাই নে বাবা। দাঁড়াও, একটা জিনিস আছে। পান বাবা বাবা। না বাবা, না খাও না। না 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 না, এটা মিষ্টি পান না কি পান? না, জর্দা পান এনেছি। জর্দা পান খাও। মায়ের জন্য তুমি একটা পান পাও, এত ভাব দেখার লাভ নাই। কিন্তু ঠিক আছে, তাহলে ওরকম কথা পান খাবো। বাবা বলে আমি করতেছি, খাও। বাড়ি খাও। মেলা বড় হয়ে গেছে। তো বড় হতে হবে না তো, ছোট কতদিন থাকবো? আরে আর ভাল লাগছিল না, জ্বর এসছে, ঠান্ডা লাগছে, আমি ভালো চলে করছে, আসি। একদম ভালো করে ঠিক কাম করছে। আমা রান্না করনি? রান্না করতে আমরা রুটি, ভাত তো নাই, ভাত রান্ধতে রান্ধতে। আজকে নাহলে রুটিই খাই, আর কষ্ট করতে হবে না। বৃষ্টির দিনে টিনের ঘরে যে কি ভালো লাগে। ঝড় আসছে ও কি। আমার ঝড় এসেছিল তো ট্রেনের মধ্যে, আমি এক কোনায় বসেছিলাম, বৃষ্টির ছাপটা আসছিল। ঝাপটা ঝাপটা, ছাপটা না ঝাপটা। আমি প্রথমে ভেবেছিলাম আসবো না, না বললাম তোমার একটু যাই সারপ্রাইজ দিয়ে আসি। এখন বাজে 8:29 আর আমি এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম। যাই ফ্রেশ হয়ে আসি একটু, তারপরে আবার দেখা হবে। আজকে আর বেশি ব্লগ বানাতে পারবো না, আমার অনেক কষ্ট হয়ে গেছে আর শরীরটা ছেড়ে দিয়েছে, আমাকে ঘুমোতে হবে। রেস্ট না নিলে আমি। মা, তুমি বিছানা কি রেডি করে রাখো না নাকি? মানে তুমি তো বলে আসো নাই, বলে আইছো না, আমি আসছি। বিছানার চাদর কেন ফেলে রাখো না? বলাই দিয়েছি। ও, এই দেখো আমার ঘর। সুন্দর হয়ে যাবে আমাদের ঘর মা। সবাইকে তো খুশির খবরটা দেয়াই হয়নি, বলো বলো তো কি? হ্যাঁ, আমি বলিনি এখনো কাউকে। ঘরের কাজে হাত দেব, ইট তোলা হয়ে গেছে, একটু সময় দরকার, যেহেতু একার উপরে চাপ তো সব কিছু। ধীরে 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 করার চেষ্টা করছি। তোমাদেরকে বলিনি, আমি বললাম একটু পরেই জানাই, সব কিছু আগে গুছিয়ে নিই, প্ল্যান করে নিই সমস্ত কিছু, তারপরে। মা, আমি না নাকের রুমাল আনিনি, আমাকে একটা নাক মোছার রুমাল দিও। আমার মা এখন আমাকে বিছানা রেডি করে দিচ্ছে, যাতে আমি একটু আরাম করে এই বিছানাটা শুতে পারি। আজকে যেন আমার ট্রেনে অনেকের সাথে দেখা হয়েছে, সবাই আমার সাথে গল্প করেছে। তোমরা এত ভয় পাও কেন মা? ছোটবেলা দিয়ে এর জন্য ছেলে মেয়েদেরকে ছাড়তে হয়, শুধু বেঁধে বেঁধে রাখতে নেই, তাই না? তোমরা তো শুধু তোমরা তো শুধু ধরে ধরে রেখে দিয়েছো না,
বাইরে বেরোলেই ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, এই হয়। না, দিনকাল ভালো না তো। দিনকাল ভালো করতে হবে তো নিজেদেরকে, সাহস রাখতে হবে। ভয়তে যদি ঘরের কোণে বসে থাকি জীবন চলবে ঘুমাবে কিন্তু আজকে। না, আজকে কাজ করব রাত্রে, এত সুন্দর ওয়েদার। ঘুমাই টুমাই দিয়ে তারপর কাজ করবো। না, একটু কাজ করে ঘুম পেলে তো ঘুমিয়েই যাব। আজকের ব্লগ দেখেছো? কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি আবার দেখবো না, তাই কখনো হয় তুমি কমেন্ট করতে পারো না না মা? না। কমেন্ট পড়ো? কমেন্ট করবো। তাই বাংলায় কমেন্টগুলো আসে বলে পড়তে পারো? হ্যাঁ, কমেন্টগুলো আমি করি। ভাল লাগে? আমার কথাও কয়, আমার ওয়াল লাগে সবাই। ঠিক, নিজের কমেন্টগুলো চোখে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সবাই খুব ভালোবাসে। তুই ঠিক করে না, আমি ভাত বসাই দিয়েছি। রান্না করবা তাহলে আবার? আর রান্না করে তোর বাবা বলে করে ঘরে। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। A few moments later. আমি শেষ বাড়ি এসে আমার জ্বরে খাতে না জানিস, এবার জ্বর এসেছে তো, তো কি হচ্ছে, একটু খেলে পরে সবাই বুঝবে। আমার মা বাবা বিছানাতে খেতেই দিতে চায় না, তাও আমি আর আমার দিদি শুনি না, খেয়ে নি। কি হলো? নাক বন্ধ তো, গলা দিয়ে দম নিতে হচ্ছে। আবার তুমি সেদ্ধ ভাত দিছো, দম আটকে আছে, মরে না যায় আমি। এই রাতে কি রানবো? তরকারি আছে তো, তরকারি দেবো। বেঁচে থাকলে কাল দেখা হবে, আমি পাচ্ছি না ব্লগ বানাতে। বাই। The next day. কালকে রাত্রেবেলা 10টার মধ্যে ঘুমিয়ে গেছি আমি, আর কখন উঠেছি জানো? আজকে সকাল 10টায়। ওই যে খাওয়া দাওয়া করে আর চোখটা খুলে রাখতে পারছিলাম না, এত শীত লাগছিল, বৃষ্টিও হয়েছিল বাইরে, ওর জন্য আর কি ঘুমটা এত ভালো হয়েছে কি বলবো। যাই হোক, শরীরটা এখন অনেকটা ঠিক আছে বাড়িতে আসার পরে। কই দাও তো, যেটার জন্য ক্যামেরাটা অন করেছি, আমার মাকে আজকে আমি টাইপিং শেখাবো বাংলাতে, যাতে আমার মা কমেন্ট করতে পারে আর এসএমএস করতে পারে বাংলাতে। মা শিখবে তো? উঠে বসো, এদিকে আসো। আমার মা ভিডিও দেখে, সবার কমেন্ট পড়ে, তোমরা যে ভালো ভালো কমেন্ট করো সব পড়ে বসে বসে, আবার আমাকে ফোনে বলে এই তোকে এটা লিখেছিল একজন, ওটা লিখেছিল। মা খুব খুশি হয় তোমাদের কমেন্ট পড়ে, তাই আজকে আমি আমার মাকে কমেন্ট করা শেখাবো, যাতে আমার মাও ভিডিওতে কমেন্ট করতে পারে, আর সাথে এসএমএসও শেখাবো। এদিকে এসো। এটা আমার মায়ের ফোন, এটা আমার মাকে কিছুদিন আগে গিফট করেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। তোমার বাংলা টাইপিং করা আছে মা? করা ছিল তো, আমি তো ওঠে ও যে। সবার আগে আমার মাকে আমার ভিডিওতে কিভাবে কমেন্ট করতে হবে এটা শেখাই। সবার আগে বলো, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? আমি হ্যাঁ হ্যাঁ, 10-এ উঠে আর পড়াশোনা করিনি, 9 পাস করছি। পাস করে গেছো? এত টাইম লাগলো বলতে, আমি বললাম ভুলে গেছো মনে হয় কত দূর পড়েছো। এনে যে বাংলায় ছিল তো। আমি করে দিচ্ছি বাংলা, এই যে বাংলা হয়ে গেছে। তারপরে কোন স্কুলে পড়াশোনা করেছো? বগুলা গার্লসে। গার্লস স্কুলের স্টুডেন্ট আমার মা। আগে তারপরে পড়ছি এই চব্দি। হ্যাঁ, তিন স্কুলে পড়ছি। তাই? আগে গার্লনারি প্রাইমারিতে পড়ছি 4 অবধি, আর 4 চাইছি তারকনগর। তারকনগর পড়ছি 8 অবধি, তারপরে গার্লস চাইছি 9 ভর্তি হয়েছি। আচ্ছা, তো আরো পড়াশোনা করতে পারতা। করতে জানি, বিয়ে দিয়ে দিল। আমি বিয়ে করতে চাইছিলাম না। তারপরে বিয়ে তারপরে করেই তো নিলা, বাধা দিতে পারে। বিয়ে দিয়ে দিতে বাড়িতে, এখন আগে কি এখনকার নিয়ম নাকি ছিল, যদি বিয়ে কইছে তো বিয়ে করতে যাবে। 20 দিন মতো প্রায় না খাইছিলাম, বিয়ে করবো না। তাই? ওই সে গাছে উঠে বসেছিল ওইটা, আমার বাবা দেখতে এসেছিল আমার মাকে, আমার মা হারিয়ে গেছিল, আমার মা সে নাকি গাছের ডালে উঠে বসেছিল। ভাত খাতাম না, তারপরে সে স্নান করতাম না, তারপরে এসে মামা দিল, তারপর আমার বাবা এসে আমার মারে বকেছিল, যাওয়াই তাই বাড়ি যাই নিয়েছে। বিয়ে করবো না হলে মারও খাইছো? বাবা, আমার মায়ের জীবনে তো স্ট্রাগল আছে, এগুলো শুনিনি আমি শুধু জানতাম যে বাবা দেখতে এসেছিল, সেদিন মা গাছের আগাতে বসেছিল, কেউ খুঁজে পাচ্ছিল না আমার মাকে।
দেখো তুমি তো বাংলা জানো কি লিখতে হয় না লিখতে হয়, যদি কখনো এরকম ইংলিশ হয়ে যায় কিবোর্ডটা, এটাকে কিবোর্ড বলা হয়, হ্যাঁ, এটা যদি কখনো এরকম ইংলিশ হয়ে যায় ABCD, তাহলে এই যে গোল আকারে যে পৃথিবীর মতো যেটা দেখা যাচ্ছে এটাতে এরকম টাচ করবা, একটা টাচ করবা, আবার যদি এই যে দেখাচ্ছে এরকম তো আবার একটা টাচ করবা, হয়ে যাবে। না করো তো দেখি, এটা বাংলা আনো তো দেখি। বাহ, গুড। দেখো বাংলা টাইপিং নিয়ে চলে এসেছে। তাহলে এবার লেখো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা ভালো লাগলো, তাই লেখো ভিডিওটা ভালো লাগলো, এটা লেখো। ভিডিওটা হ্যাঁ, ভিডিও বানান কি হবে? ওমা বতে ভিডিও হয় না তো, ভিডিও, ভি কো মানে ভি বলতে ভ ভ ব হবে না, এই দেখো ভয়রস্যি ভি হবে। ও ওইটা হবে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ না ভ লেখো, ভ ভ লিখলে তো এবার রস্যিকারটা দিতে হবে, রস্যিকার কোথায় আছে দেখো তো, এই যে হ্যাঁ এই জায়গা দেবো। হ্যাঁ ভি, তারপরে বুঝেছো? ভিডিওটা অনেক, ওই দেখো চলে এসছে বানানো করে, কোথায় এসছে বলো তো? এই যে ওইটা না, পাশেরটা দেখো, এই যে। হ্যাঁ পুরোটা। ওটা চাপ দিলে অনেক চলে আসে, তা তো কবি এইবার পারবো না ওটা চাপ দাও, টাচ করো, এই জায়গা। হ্যাঁ গুড। এবার তারপরে অনেক ভালো, ভিডিওটা অনেক ভালো। ভ কোথায়? দাঁড়া দাঁড়া শিখে গেছে, শিখে গেছে। লাভ। লাগলোটা কোথায় এসছে দেখো, লিখতে হলো, হয়ে গেল? এইবার পারবো, এটা তো সহজ এসএমএস। সহজ, এটা তো সহজ এসএমএস। আমি তো বুঝি রে। এবার একটা লাভ দিয়ে দাও পাশে সুন্দর করে, দাও, দিয়েছো? দেখো লাভ চলে এসছে, দেখো বুঝেছো? এবার ওইখানে দিয়ে দাও, তবে আমি কমেন্ট করলাম কোনে, তুমি কমেন্ট করলা, এই দেখো ভিডিওটা অনেক ভালো লাগলো। আমার নাম আছে না। হ্যাঁ, ও নাম আছে, দেই দে। তোমার নাম নেই তো, তাতান বাবুর নাম লেখা, এ দেখো। তাহলে তুই বুঝবি আমি এসএমএস করলে। হ্যাঁ, আর কত এসএমএস করতে পারবো, করে দেবো। এটাকে SMS না কমেন্ট বলে, comment কমেন্ট করবো এবার থেকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এরকম করে লিখতে পারবা আমাদেরকে, কি করিস, হ্যাঁ খেয়েছিস, এগুলো সব লিখতে পারবা, ঠিক আছে? আমি পারবো। হ্যাঁ, আমার মা খুব খুশি হয়েছে। দেখো আমার মা নিজে লিখেছে, এটা প্রথম কমেন্ট আমার ভিডিওতে আমার মায়ের, দাঁড়াও, এই দেখো লিখেছে ভিডিওটা অনেক ভালো লাগলো। দেখলাম খুবই সহজ। আমার মাকে আমি ফোন চালানো শিখিয়েছি, তাই না মা? অবশ্য ফোন চালানো শেখাটা ওরকম ব্যাপার না, একটু বলে দিলে কি জিনিসটাকে ধরা মানে নাড়াচাড়া করতে করতে এমনিই শিখে যায়। ফোনটাও আমার মা ওভাবেই শিখেছে, একটু প্রথম বলে দিয়েছি, তারপর নিজে থেকে দেখতে দেখতে সবই শিখে গেছে মোটামুটি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব একাই বের করতে পারে, শুধু একটু চ্যানেলগুলো ফলো করে দিতে হয়, শুধু একটু চ্যানেল আইডি এগুলো হচ্ছে ফলো সাবস্ক্রাইব করে দিলে একাই সব বার করে নিতে পারে। তারপরে করিস কই কত কিছু পাবো রে। দিদি কি কি হলো ওটা না দেখ। হয় নাই। তাহলে কোথায় গিয়ে কাটতে হবে? আবার কাটতে হবে। গুড। রশ্মিকার কই? রশ্মি, হ্যাঁ গুড। তারপরে এবার দন্তের স কোথায় লেখো, তাহলে হয়ে যাবে করিস। দন্তের স খোঁজো। গুড। তারপরে হ্যাঁ, ওইটা না ক্লিক করলেও হবে। তাই তুই কি করিস? পাঠাই দেবো। কোনটা দিয়ে পাঠাই বলো তো? এই যে কোনটা? না, তাই সবুজটা দিয়ে পাঠাতে হয়, সেন্ড। হ্যাঁ গুড। দিদির রিয়াকশন কি আসে দেখি আবার। ঠিক আছে, এই পারি যাবো আর মুশকিল হবে। লেখো আমি তোর মা, লেখো আমি, হ্যাঁ লেখো আমি তোর মা। আমি তোর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ। নতুন নতুন আছে এসএমএস করা দিচ্ছি। হ্যাঁ ভালো লাগছে না? ভালো লাগছে, মজা আসছে মা? হ্যাঁ, বাবা তো তোমার আজকে চিনতেই পারবে না। তুমি বাবাকে একটা মেসেজ করো তো। তোর বাবারও শিখতে হবে। বাবা পারে না?
ভালো পারে না আজকে শিয়ে দিস উনি তো ভালো আমার তো ভালো লাগতে পারে আমি লেখা একটু কমা মানে বাবা ফোনে লিখতে পারে না? ফোনে লিখতে মানে ক্যাম্বা লিখতে ওই জিনিসটা বোঝে না। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো? আমার বাবা কিন্তু এখনো পড়াশোনা করে, বাবার খাতা বই পেন সব আছে, ইংলিশ পড়াশোনা করে, তারপরে ওই মানুষটা নাকি ফোনে কিভাবে টাইপিং করতে হয় সেটা জানে না। আমি তো আজকে জানতে পারলাম মায়ের থেকে, আমি আজকেই শিখিয়ে দেবো বাবাকেও। ইংলিশও পারবে বাংলাও পারবে তোর বাবা। সে তো জানি, বাট বাবা কিন্তু পড়াশোনা করছে, ফোনে নাকি লিখতে পারে না, এটা কেমন? আমি তো বাবা তো বহুদিন ধরে ফোন ব্যবহার করছে, মা পারে না কেন? মানে এটা বাইকে তো মানে পারে না। আজকে শেখাতে হবে, বাবাকে শেখাতেই হবে। সমেনের মা পারে আর আমি পারি জিনিসটা তো জানতাম না। সমিনের মা পারে, আমি কেন পারি না? দেখে নাই এখন ওটা স্বপ্নে আমি এখন পড়াশোনা করবো তাই? প্রায় প্রায় দেই মানে কি স্কুলে যাচ্ছি পরীক্ষা হচ্ছে আমি আমার প্রতিদিনে পিছনেতে তাকাই একটু দেখা অল্প স্বপ্ন দেই জানিস মাঝে মাঝেই দেখি আমার মনে হয় আশা পূর্ণ হয় নাই তাই। তার পরের জন্মে তুমি আমার মেয়ে হয়েও তোমার পড়াশোনা করাবো। আর তোমরা পড়াশোনা করতে চাও না? না যাও, সবাই পড়াশোনা করো মন দিয়ে, নিজের পায়ে দাঁড়াও। যতই বাবা মা বড় লোক থাকুক, যতই অনেক টাকা পয়সা থাকুক, নিজেদের স্বাবলম্বী হওয়া ভীষণ জরুরি। কোনো মেয়ের যদি বড় লোক ঘরে বিয়েও হয়ে যায়, টাকা পয়সার প্রয়োজন নেই, তবু একটা মেয়ের স্বাবলম্বী হওয়া ভীষণ প্রয়োজন। আমি এটা মনে করি এখন। যাই হোক, চলো ভিডিওটা শেষ করি, আর ভালো লাগছে না, ব্লগ এডিটে বসবো, কালকে একটা ব্লগ আপলোড দেবো। তোমাদের তো নালিশ থাকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না, তো তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি যাতে তোমরাও একটু সন্তুষ্ট হও। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। মা বাই বলো। টাটা। টাটা। डिप्रेशन